আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটা নতুন জিনিস দেখেছি, ভাবলাম যে আপনাদেরকে দেখাই। অনেকে দেখলে চিনবেন না। এই জিনিসটা হচ্ছে কোরিয়ান চাইনিজ, এটা ভাত। আপনারা অবাক হবেন, এই ভাতটা কিন্তু রান্না করা ভাত। এখানে গরম পানি দিলেও ভাত হয়ে যাবে, আবার এটাতে আপনার ওভেনে গরম করলেও ভাত হয়ে যাবে। তো আমরা এটা দেখো ভাত করে, এটা বলতো কুক রাইস। চায়না এবং কোরিয়াতে মানুষ এত ব্যস্ত থাকে, মানুষ কিন্তু ওনারা ভাত যে রান্না করে খাবে সেই সময়টা পায় না। যার কারণে প্যাকেটজাত রান্না করা ভাত তারা মার্কেটে ছেড়েছে, এবং এই ভাত তারা খাওয়ার সময় হলে ওভেনে ঢুকাই দিলেই ভাত হয়ে যায় এবং সেটা নিয়ে খেয়ে ফেলে। এখানে গরম পানি দিলেও ভাত হয়। আমি গরম পানি দিয়ে করবো, আমাকে যে নিয়েছে সে বলেছে, আমি জানি না গরম পানিতে হবে কিনা, তবে ওভেনে দিতে হয়। হচ্ছে হচ্ছে বন্ধু, গরম পানি দিলে ভাত হচ্ছে। এখানে অল্প বেশি দিলে ভাত নষ্ট হয়ে যাবে। হচ্ছে এটা ভাত হয়ে গেছে, বাট এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে। দেখেছেন প্রিয় দর্শক, বাংলাদেশে কিন্তু এটা এখনো নেই তেমন। এখন এবার আপনি তরকারি অর্ডার করে এখান থেকে ভাত নিয়ে খেয়ে ফেলতে পারবেন। ভাত নিয়ে খেয়ে ফেলতে পারবেন। বিসমিল্লাহ। এটা আর একটু গরম দিতে হবে, এখনো শক্ত। আর একটু দিই। মানে মানুষ কিরকম ব্যস্ত চায়নাতে, কিরকম বিজি মানুষ, যে ওনারা ভাত রান্না করার সময় পায় না। এগুলো একটু পানিগুলো ভিতরে ঢুকে গেলে ভাতটা নর্মাল হয়ে যাবে, দেন আমরা খেতে পারবো। ওভেনে দিলে ভালো, কিন্তু আমাকে যে দিয়েছে উনি বলেছে গরম পানি দিলেও হয়। পানি ঢুকতেছে ঢুকতেছে পান্তা ভাত হয়ে গেছে, পানি বেশি দিয়ে হয়েছে। আসলে আমরা বাঙালি তো কোনোদিন দেখি নেই, তবে ওভেনে দিলে কিন্তু বেস্ট। ফুদা 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 ফুদা। বিসমিল্লাহ বিসমিল্লাহ। গরম। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। খাও। এটা নতুন জিনিস, আমি জানি না কে কে আগে দেখেছেন। না দেখে থাকলে শেয়ার লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।